আসসালামু আলাইকুম সমস্ত দর্শক। প্রথম পর্বে আপনাদেরকে জানানো হয়েছে যে সাদা মাকড়, চিপস বা লাল মাকড় এই ধরনের পোকার জন্য আপনারা কোন ধরনের কীটনাশক আপনাদের মরিচ গাছে আপনারা স্প্রে করবেন, কিন্তু এটার কিন্তু নিয়ম জানা নেই আমাদের, তাই না? তো আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো যে আপনার এই ওষুধগুলো কোনটার সাথে কোনটা স্প্রে করবেন, এবং সাদা মাছি লাল মাকড় যদি আপনার মরিচ গাছে লাগে তো সেক্ষেত্রে আপনারা কোন ধরনের ব্যবস্থাপনা নেবেন। এই কারণেই আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। সম্মানিত দর্শক, প্রথমেই আপনাদেরকে জানাবো যে যেহেতু চোষক পোকা মরিচ গাছে যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই পোকাগুলো চোখে দেখতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কাছে সাদা মাছি আক্রমণ করেছে না লাল মাকড় আক্রমণ করেছে? তো এটার জন্য তো আমাদেরকে লক্ষণ বুঝে ব্যবস্থা নিতে হবে, তাই না? তো প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখি যে এটার লক্ষণ কিরকম হবে। তো মরিচ গাছে যদি আপনার লাল মাকড়ের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের মরিচ গাছের পাতাগুলো উপর দিকে কুঁকড়ে যাচ্ছে, অর্থাৎ আপনার উপর দিকে কুঁকড়ে যেয়ে পাতাগুলো একেবারে হলুদ হয়ে যাচ্ছে বা পাতাগুলো মচমচা হচ্ছে। আর যদি আপনাদের গাছে থ্রিপস বা এফিড জেসিডের আক্রমণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের মরিচ গাছের পাতা নিচ দিকে কুঁকড়ে যাচ্ছে। তো এই লক্ষণ বুঝে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনার মরিচ গাছে থ্রিপসের আক্রমণ হয়েছে। এবার আসছে যে সাদামাছি। তো সাদামাছি মাকড় বা থ্রিপসের মতো পাতাগুলো কিন্তু একেবারে প্রথমে যে আপনার উপর দিকে বা নিচ দিকে কুঁকড়ে যাবে এমনটা হয় না। অনেক সময় সাদামাছি আক্রমণ করার ফলে পাতাতে দেখবেন যে পাতাগুলো এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, পাতাতে আপনার একটু স্পটের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ মোজাইক ভাইরাসের মতো পাতাগুলো দেখা যাবে। তো এই লক্ষণ বুঝতে আপনাদেরকে বুঝতে হবে যে আপনার মরিচ গাছে সাদামাছির আক্রমণ হয়েছে। তো এবার আসি যে আপনার প্রথম পর্বে যে দেখিয়েছিলাম যে ওষুধগুলো, এগুলো ওষুধ কোনটার সাথে আমরা কোনটা স্প্রে করলে ভালো রেজাল্ট পাবো। তো প্রথমে বলে রাখি যে আপনার ইমিটাপ। তো ইমিটাপ কিন্তু আপনার থ্রিপসের কাজ করবে বা সাদামাছিরও কাজ করে থাকে এই ইমিটাপটা। তো এই মিটাপটা কিন্তু আমরা এই ডিলের সাথে আমরা স্প্রে করবো। তো এই দুইটা ওষুধ কিন্তু আমাদের এই মরিচ গাছে একসাথে স্প্রে করতে হবে, কারণ এত ওষুধ তো আর আমরা প্রতিদিন স্প্রে করতে পারবো না। এই কারণে কিন্তু দুইটা অথবা তিনটা গ্রুপ একসাথে আমাদের মরিচ গাছে আমরা স্প্রে করবো। এতে কি সমস্যা হবে না? সমস্যা হবে না, যেহেতু একই গ্রুপের ওষুধ আমরা দুই তিনটা একসাথে মিক্স করতেছি না, আলাদা আলাদা গ্রুপ স্প্রে করতেছি, সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না বা হবে না। সম্মানিত দর্শক, আমরা যেটা করব যে আপনার চিপস এবং সাদামাছির জন্য আমরা কিন্তু এই ইমিটাপ 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি, যাদের গাছের বয়স 1 মাসের নিচে তারা কিন্তু 8 মিলি হারে ব্যবহার করব, আর যাদের গাছের বয়স 1 মাসের উপরে তারা কিন্তু আমরা 10 মিলি হারে ব্যবহার করব। আর আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন সেটা হলো ডিল। এই ডিলটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, গাছ ছোট হোক বা বড় হোক, আমরা কিন্তু স্প্রে করতে পারবো। অর্থাৎ আমরা যদি মাকড় এবং চিপস দমন করতে যাই সেক্ষেত্রে কিন্তু ইমিটাপ আর এই ডিল এই দুটো ওষুধ কিন্তু আমরা একসাথে স্প্রে করবো। তো এরপর আসি যে আমরা ধরেন আজকে স্প্রে করলাম, এরপর তো 4-5 দিন পরে আবার আমাদের মরিচ গাছে এই পাতা কুকড়ানোর জন্য স্প্রে করা লাগবে। এমন তো অবস্থায় আমরা কোন গ্রুপের ওষুধ কোনটার সাথে কোনটা স্প্রে করবো? তো আমাদের যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন, একটা নাম হচ্ছে আপনার কিট ভাইপার আর একটা নাম হচ্ছে আপনার মাইট কিলিন। তো কিট ভাইপার দিয়ে কিন্তু থ্রিপস সাদামাছি যাবে এবং আপনার মাইট কিলিন দিয়ে কিন্তু আপনার মাকড় যাবে। তো এই মাইট কিলিনটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে আপনার 1/2 মিলি হারে ব্যবহার করব, এবং এই কিট ভাইপারটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম করে ব্যবহার করব। এটা যেহেতু পাউডার, এটা হচ্ছে লিকুইড। তো এই দুটো কিন্তু আমরা একসাথে স্প্রে করব। তো মাইট কিলিন এবং কিট ভাইপার এই দুইটা কিন্তু আমরা একসাথে স্প্রে করব, যদিও দুইটার কিন্তু দুই রকম গ্রুপ, দুইটা কিন্তু দুই রকম প্রকার কাজ করবে। তো একটু শর্টকাটে বলতেছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তো এই দুইটা ওষুধ ব্যবহার করার পরে আমরা কিন্তু এরপর আসি যে আরেকটা গ্রুপ আমরা স্প্রে করব। তো এর সাথে আমরা কোনটা করব? তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন যে ওবেরন। তো এই ওবেরনটা কিন্তু আমরা মাকড়ের কাজ করবে এবং মেলান্টোটা সাদামাছির কাজ করবে। মেলান্টো যদি আপনারা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওবেরনের সাথে মবন্টো চাইলে যোগ করতে পারবেন। তো এই ওবেরনটা কিন্তু আমরা প্রতি লিটার পানিতে 1 মিলি এবং মেলান্টো প্রতি লিটার পানিতে 1/2 মিলি, এই দুইটা ওষুধ কিন্তু আমরা একসাথে স্প্রে করব। কিন্তু এই ওষুধ কিন্তু আমরা প্রতিদিন বা 2 দিন পর পর স্প্রে করবো না, অন্তত 5 দিনের একটা গ্যাপ রাখবো। আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য এই ওষুধ এত তাড়াতাড়ি বলতেছি যে এটার সাথে এটা দেন, তাই বলে মনে করেন না যে আমরা একদিন পর পর স্প্রে করবো, এমনটা কিন্তু না। অন্তত পক্ষে 4 থেকে 5 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু এই পাতা কুকড়ানোর জন্য যে ওষুধগুলো দেখাচ্ছি আমি সেগুলো কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। তো মেলান্টো সাদামাছির কাজ করবে, ওবেরনটা মাকড়ের কাজ করবে। অর্থাৎ মাকড় কিন্তু প্রত্যেকটা স্প্রেতে থাকতেই হবে, কারণটা হচ্ছিল মরিচ গাছে কিন্তু থ্রিপস সাদামাছির সাথে কিন্তু মাকড়টা অতিরিক্ত মাত্রায় আক্রমণ করে থাকে। এই কারণে কিন্তু প্রত্যেক গাছে মাকড়ের ওষুধটা থাকতেই হবে। তো মেলান্টো প্রতি লিটার পানিতে 1/2 মিলি এবং ওবেরন প্রতি লিটার পানিতে 1 মিলি, এই দুইটি ওষুধ কিন্তু আমরা একসাথে আমাদের এই মরিচ গাছে আমরা স্প্রে করব। তো এরপরে আসি যে আমরা কিন্তু এই টেম্পেস্টটা কিন্তু আমরা ছত্রাকনাশকের সাথেও স্প্রে করতে পারি। এই টেম্পেস্টটা প্রতি লিটার পানিতে 1 মিলি হারে
আমরা কিন্তু যে কোনো ছত্রাকনাশকের সাথে মাঝে মধ্যে আমরা স্প্রে করতে পারবো। তো এরপর আসি যে আমরা এই ওষুধগুলো তো ব্যবহার করতেছি, আর মাঝখানে যদি আমরা জৈব বালানাশক ব্যবহার করতে চাই সেগুলোর সাথে আমরা কোনটা স্প্রে করবো? তো জৈব বালানাশক হিসেবে এর আগে দেখাছিলাম ম্যাকটিজিনের সাথে কিন্তু কোনো ওষুধ যোগ করা যাবে না, এটা কিন্তু শুধু ম্যাকটিজিনটা স্প্রে করা লাগবে। আর এটার পরে কিন্তু কোনো রকমের কীটনাশক আমাদের মুরগির কাছে 2-1 দিন স্প্রে বন্ধ রাখা লাগবে। এই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য রেখে আপনাদেরকে কিন্তু স্প্রে গুলো করতে হবে। ম্যাকটিজিন কিন্তু আলাদা স্প্রে করতে হবে। এছাড়া কিন্তু আমরা থ্রিপসের জন্য সাকসেস অথবা আপনার ট্র্যাপ এই দুটো একসাথে স্প্রে করতে পারবেন। যেহেতু এটা সাদামাছি, এটা থ্রিপস, এই দুটো কিন্তু আমরা একসাথেও চাইলেও স্প্রে করতে পারি। সমাজ দর্শক, আপনারা যারা মরিচ চাষ করে থাকেন, পাতাগুলো কুকড়ে যায়, তাদেরকে বলবো যে আপনারা যদি যে ওষুধগুলো আপনাদেরকে আজকে দেখালাম, এই ওষুধগুলো যদি আপনারা 4 থেকে 5 দিন অন্তর অন্তর এভাবে যদি মিল করে স্প্রে করে থাকেন, আশা করা যায় তো অনেকাংশে আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো রোগটা দমন করতে পারবে। যেরকম আমাদের জমিতে কিন্তু আমরা এই ওষুধগুলো একের পর এক ব্যবহার করতেছি, ইনশাল্লাহ আমাদের মরিচ গাছে পাতা কুকড়ানো রোগটা খুবই কম আছে এখন পর্যন্ত। তো আপনারা চাইলে কিন্তু এই ওষুধগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। সম্মানিত দর্শক, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কীটনাশকগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেগুলোর সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কীটনাশকগুলো নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।